রাতে ঘুমানোর পূর্বে একটি মাত্র সূরা পাঠ করুন, একটি মাত্র সূরা পাঠ করে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনার শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে। আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন। কি করবেন? যে আমার শত্রু আমার সামনে নিস্তেজ হয়ে পড়েছে, দমন হয়ে পড়েছে। আপনার খুশির আর শেষ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রু এত জ্বালা যন্ত্রণা আপনাকে করে, আপনার অনেক ক্ষতি করে, কোনোভাবেই আপনাকে ভালোভাবে চলাফেরা করতে দিচ্ছে না, জুলুম করতেছে আপনার উপর, জুলুম নির্যাতন করতেছে একের পর এক। আপনি সহ্য করতে পারছেন না। আপনার জনবল কম, শক্তি কম, তার জনবল এবং শক্তি বেশি। আপনার সব কিছু থেকে সে ক্ষতি সাধন করে। তো আপনার পরিবারের, আপনার সন্তানের, তারপরে পারিবারিকভাবে সব ক্ষেত্রে আপনার সম্মান নষ্ট করে, সন্তানদের ক্ষতি করে, সম্পদের ক্ষতি করতে চায়, সব ক্ষেত্রে আপনাকে ক্ষতি করতে চায়, গায়েব করতে চায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? রাতে ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন আপনি একটি মাত্র সূরা আমল করবেন, একটি ছোট্ট একটি সূরা আমল করবেন, করে ঘুমিয়ে পড়বেন। আপনার শত্রু সকালে উঠে দেখবেন শত্রু নিস্তেজ হয়ে গেছে, দমন হয়ে গেছে। আপনি সংবাদ পাবেন শত্রুর অবস্থা কি হয়েছে। আপনি দোয়া করে ঘুমান না, দেখবেন শত্রুর 12টা বেজে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শত্রুতা নিয়ে আপনি অনেক টেনশনের মধ্যে রয়েছেন। কোনো সময় যারা শত্রু আপনার ক্ষতি করে ফেলে, সবসময় সেই টেনশনের মধ্যে থাকেন। আর কোনো ধরনের টেনশন করতে হবে না, কোনো ধরনের আপনার চিন্তা করতে হবে না। আপনি সূরাটি পাঠ করুন, অবশ্যই আপনার শত্রু দমন হবে, নিস্তেজ হবে, দমন হয়ে যাবে। আপনার দিকে তাকালে আপনার দিকে কি যেন দেখতে পাবে, আর আপনার দিকে তাকাবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার ক্ষতিও করতে পারবে না, ক্ষতি করতেও চাইবে না। ক্ষতি করার মন মানসিকতাও তার মধ্যে থাকবে না, সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি আপনি কেমন করে করবেন, কীভাবে করবেন, আমি সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি। রাতে যখন ঘুমাতে যাবেন, ঈশার নামাজ তো জামাতের সাথে আদায় করবেন। তারপরে ঘুমাতে যাওয়ার পূর্বে উত্তম রূপে আপনার বিছানাটা ঝেড়ে নেবেন, সুন্নাত তরিকায় 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা ঝেড়ে নেবেন। তারপর আপনি উত্তম রূপে উজু করে আসবেন, উজু করে এসে বিছানার উপর বসবেন। সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, আল্লাহ, আমার শত্রুর জন্য আমি এমনটি করতেছি, শত্রু ধ্বংস করার জন্য। শত্রুর কারণে আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি, আমি অস্থির হয়ে পড়ছি, আমার উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আপনি একটি পথ দেখিয়ে দেন, পথ বলে দিন, কী করবো আমি এই অবস্থায়। প্রিয় ভাই বোনেরা, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন অবশ্যই আপনি একটি সমাধান পেয়ে যাবেন। সকালে উঠে শুনবেন আপনার শত্রুর অবস্থা কী হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে সহি শুদ্ধ করে পাঠ করবেন। এখন বলতে পারেন, যদি পাঠ করতে না পারি, আপনি আমার শুনে তারপরে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন, আয়াতগুলো উচ্চারণ করবেন। আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এবং যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপর একটু ফুটেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد পাঠ করে সবাই একটু তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد পাঠ করার সবার প্রিয় ভাই বোন তিনবার পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তিনবার প্রত্যেকদিন এভাবে পাঠ করবেন পাঠ করে সর্বশেষ কী করবেন বলে দিচ্ছি পাঠ করে যখন শেষ হবে এভাবে তিনটি ফু দিবেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ বিরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার পাঠ করে গেলে দুটি ফু দিবেন তারপরে আপনি কি করবেন রব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করে দেবেন হে আল্লাহ হে আল্লাহ আপনি হলেন আমাদের রব খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি আমাদের দিয়ে থাকেন আপনার হাতে আমাদের জান প্রাণ সব কিছু রিজিক দৌলত সব কিছু আপনার হাতে আপনি পারেন আমার সমস্যা দূর করতে আমার যে ক্ষতি রয়েছে শত্রু আমাকে ক্ষতি করতেছে জুলুম করতেছে আমার উপর আপনি পারেন আর কেউ পারবে না তার জনবল রয়েছে আমার জনবল নাই হে আল্লাহ আমি আপনার স্বর্ণবল রয়েছি আমার শত্রুকে দমন করে দিন শায়েস্তা করে দিন নিস্তেজ করে দিন সেজন্য আমার দিকে তাকাতেই পারেন আমার জন্য কোনো দরের ক্ষতি না করেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন শত্রুর মন নরম করে দিবেন রব্বুল আলামিন আপনার দিকে তাকাতে পারবে না তাকাবেই না ক্ষতি করবে না ইনশাআল্লাহ আপনি প্রতিনিয়ত আমলটি করে যান সূরা লাহাবের আমলটি করে যান দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে কখন আপনি ভুলবেন না নামাজ ছাড়বেন মানুষের খেদমতে কাজ করবেন কল্যাণে কাজ করবেন আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ